পালিয়েও শেষ রক্ষা হলো না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়। যে পাপে নিজের তৈরি করা আদালতেই ফাঁসল, থাকছে বিশেষ প্রতিবেদন। র এজেন্ট মুজিবের ডান হাত ব্রিগেডিয়ার মিথ্যা গণহত্যাকারী ফ্যাসিস্ট রিজমের সবচেয়ে কুখ্যাত অফিসারদের একজন। তিনি এসএসএফ এর গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন। বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিব বাংলাদেশের শেখ হাসিনার পর রয়ের অন্যতম বড় এজেন্ট। ডিবি হেফাজতে রিমান্ডে শেখ হাসিনাকে নিয়ে আবারও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। হাসিনার ডান হাত কমান্ডার খন্দকার আল মঈন পেশাগত দক্ষতা থাকার কারণে তোষামতি ও দুর্নীতি করে তিনি উপরে ওঠার জন্য সচেষ্ট হন। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কুকর্মের এক গোপন অধ্যায় বেরিয়ে এসেছে। নারী ঘটিত সব ভয়ঙ্কর অপকর্ম ধরা খেল জাতীয় গোয়েন্দা সংস্থার র এর গুরুত্বপূর্ণ এজেন্ট সন্তোষ শর্মা। সন্তোষ শর্মা ভারতীয় মদত পোস্ট সংবাদপত্র কালবেলা পত্রিকার সম্পাদক এবং আওয়ামী লীগের চিহ্নিত দোসর। অভিযোগ আছে বাংলাদেশে আলেম নির্যাতনে জঙ্গি নাটকের পরিকল্পনা করতেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ভারতে হাসিনা, ওবায়দুল কাদের ও সজীব ওয়াজেদ জয়ের গোপন মিটিং। ইউনূস সরকারকে নামাতে সেনা প্রধানের সাথে মিলে গোপন চক্রান্ত ফাঁস। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কুকর্মের এক গোপন অধ্যায় বেরিয়ে এসেছে। নারী ঘটিত সব ভয়ঙ্কর অপকর্ম, চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়া হতো অফিসে। এরপর চলত অশালীন প্রস্তাব, শর্ত আর নীরব চুক্তি। গার্মেন্টস কর্মীর সাথে গোপন ভিডিও। তিনি একসময় ছিলেন গাজীপুরের স্বপ্নদ্রষ্টা উন্নয়নের পোস্টার বয়। নাম জাহাঙ্গীর আলম, সফল মেয়র, শিক্ষিত নেতা। এই পরিচয়ের আড়ালে লুকিয়ে ছিল ভয়াবহ এক মুখোশ। গাজীপুরের রাজনীতির আলোচনায় জাহাঙ্গীর আলম শুধু একজন নেতা নন, তিনি ছিলেন বিতর্ক আর গুঞ্জনের কেন্দ্রবিন্দু। তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল নারী কেলেঙ্কারি, নারীদের ব্যবহার করে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিল করা। স্থানীয় অনেক নারী অভিযোগ করেছেন, জাহাঙ্গীর আলম মেয়র হওয়ার পরই তার চারপাশে গড়ে ওঠে একটি নারী প্রভাবিত বৃত্ত। এই বৃত্তে থাকত তরুণ নেত্রী, চাকরি প্রার্থী নারী ও স্থানীয় শিল্প এলাকার গার্মেন্টস কর্মী। অভিযোগ রয়েছে, মেয়রের প্রভাবশালী দপ্তরে প্রবেশের জন্য অনেক নারীকে আগে দিতে হতো ব্যক্তিগত সময়। চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়া হতো অফিসে। এরপর চলত অশালীন প্রস্তাব। এক গোপন ভিডিও ক্লিপে দেখা গেছে মেয়রের অফিসে একাধিক নারী নিয়মিত যাতায়াত করছে। সিসিটিভি ফুটেজ এমন দৃশ্য পাওয়া গেছে যেখানে রাত গভীর হলেও মেয়রের অফিস খোলা থাকতো। অতিথি থাকতো শুধু নারী। একাধিক ভয়েস রেকর্ড ও কথোপকথনে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। নারী নেতৃত্বের বিভিন্ন জায়গায় পাঠানো হতো রাজনৈতিক নেতা, ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য। বিনিময়ে মিলত প্রজেক্ট বরাদ্দ, অনুমোদন। একসময় গাজীপুরের বিভিন্ন এলাকায় মেয়রের সঙ্গে দেখা করার জন্য আবেদন নামে একরকম প্রক্রিয়া চালু হয়, যেখানে আবেদনকারী নারী হলে অনেক দ্রুত সাড়া মিলত, কিন্তু পুরুষদের আবেদন দিনের পর দিন পড়ে থাকত। বিশ্বস্ত সূত্র মতে মেয়রের সহযোগিতায় গোপনে গড়ে তোলা হয়েছিল এক অফিস হাউজিং সিস্টেম, যেখানে নির্দিষ্ট কিছু নারীকে দেওয়া হতো থাকা খাওয়ার ব্যবস্থা, যাতে তারা সবসময় প্রস্তুত থাকে। মেয়রের প্রয়োজনে এমনকি নারী নেত্রীদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যক্তিগত সম্পর্কে জড়ানোরও অভিযোগ আছে। কিন্তু একবার সম্পর্ক হয়ে গেলে ব্যবহারের শেষে তাদের সরিয়ে দেওয়া হতো আর নতুনদের জায়গা দেওয়া হতো সেই চক্রে। কয়েকজন নারী যখন এই চক্র থেকে বেরিয়ে প্রতিবাদ করতে চান, তখন হুমকি দেওয়া হয় ভিডিও ফাঁস করে দেওয়ার। সামাজিকভাবে অপদস্থ করার ভয়ে কেউ থানায় গিয়েও মামলা করতে পারেননি, কারণ প্রতিটি থানার ওপর ছিল মেয়রের রাজনৈতিক প্রভাব। এমন এক ভয়ানক সামাজিক কাঠামো তৈরি করেছিলেন জাহাঙ্গীর আলম, যেখানে নারী ছিলেন শুধু বিনোদনের উপকরণ, অথচ তিনি নিজেকে বলতেন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী, বলতেন নারীর মর্যাদা রক্ষার সৈনিক। সন্তোষ শর্মা ভারতীয় মদত পোস্ট সংবাদপত্র কালবেলা পত্রিকার সম্পাদক এবং আওয়ামী লীগের চিহ্নিত দোসর। অভিযোগ আছে বাংলাদেশে আলেম নির্যাতনের জঙ্গি নাটকের পরিকল্পনা করতেন তিনি। ভারতের নির্দেশনায় আওয়ামী পরিকল্পনা বাস্তবায়নে সবসময় অগ্রদূতের ভূমিকায় থাকতেন। শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর সঙ্গী সন্তোষ শর্মাকে সম্প্রতি দেখা গেছে জামায়াতে ইসলামীর সমাবেশে। বিগত পতিত সরকারের শাসনামলে বাংলাদেশের আলেমদের জঙ্গি তকমা দিয়ে নির্যাতন এবং নিপীড়ন করা হতো। সাধারণত জাতীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্তে জঙ্গি নিধন অভিযানের নামে গ্রেপ্তার করা হতো শত শত আলেমকে। গ্রেপ্তারকৃত অনেক আলেমকে দীর্ঘদিনের জন্য গুম রাখা হতো। সেই সঙ্গে জঙ্গি অভিযানের বানোয়াট গল্পকে বাস্তবিক রূপ দিতে আলেমদের ওপর নির্মম অত্যাচার করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বীকারোক্তি আদায়ের সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনীর সদস্যরাও উপস্থিত থাকত বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অনেক আলেম। ভারতীয় বাহিনীর সঙ্গে আলেম নির্যাতনে অংশ নিতেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা।
নির্যাতনের শিকার অনেক আলেম শেখ হাসিনার পতনের পর কারামুক্ত হয়ে এসব তথ্য দিয়েছেন। গত বছর শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত। তবে সন্তোষ শর্মা সহ ভারতীয় চরেরা হাসিনার পতনের পর থেকেই কৌশলে ভারতের ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। শেখ হাসিনার আমলে আওয়ামী ক্ষমতায় ছত্রছায়া থেকে নির্বিঘ্নে ভারতীয় পরিকল্পনা বাস্তবায়ন করেছে সন্তোষ শর্মা সহ ভারতীয় চরেরা। তবে শেখ হাসিনা পতনের পর এসব চরেরা কৌশল বদলে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় মেতেছেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক জামায়াতে ইসলামের ভিন্নধর্মী প্রীতি সমাবেশে উপস্থিত হয়ে জামায়াতি নেতাদের সঙ্গে কর্মোদ্ধান করতে দেখা গেছে সন্তোষ শর্মাকে। সন্তোষ শর্মা সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বলেছেন, বাংলাদেশে 5 আগস্টের পর সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট করা হয়েছে। সন্তোষ শর্মা শুধু জামায়াতের সমাবেশে এমন দাবি করেছেন তা নয়, এর আগে বিএনপির সমাবেশে উপস্থিত হয়ে একই ধরনের দাবি করেছিলেন তিনি। সন্তোষ শর্মার এই বক্তব্যের মধ্যে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে ধারণা করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামী শাসন আমলে আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে নির্যাতন চালিয়ে আলেমদের দুশমন হিসেবে পরিচিতি পাওয়া সন্তোষ শর্মাকে জামায়াতের সমাবেশে দেখে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ধারণা করছেন জামায়াতকে ফাঁদে ফেলতে জামায়াতের সঙ্গে সুসম্পর্ক গড়ার চেষ্টা করছেন ভারতের চর সন্তোষ শর্মা। শেখ হাসিনার শাসন আমলে ভারতের বিরোধিতা করলে নির্মম নির্যাতন করা হতো ভারত বিরোধীদের। সে সময় নির্যাতনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উপস্থিত থাকতেন সন্তোষ শর্মা সহ ভারতীয় বাহিনীর সদস্যরা। বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে জঙ্গি নাটক তৈরিতে আওয়ামী দল ঘেঁষা পুলিশ, র্যাব, সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি সবচেয়ে বেশি ভূমিকা ছিল সাংবাদিকদের একাংশ বলে বিভিন্ন সময় ভুক্তভোগীরা দাবি করেছেন। সাংবাদিকদের ওই অংশের তালিকায় সবচেয়ে সক্রিয় নাম সন্তোষ শর্মা। 2018 সালে মধ্যরাতের নির্বাচনের আগে উপরে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত আলেমকে গ্রেপ্তার ও গুম করেছিল শেখ হাসিনার সরকার। গ্রেপ্তার ও গুমের পর ডিবি অফিসে গোয়েন্দাদের পাশাপাশি ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদ করতেন দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা। তার সঙ্গে হিন্দিভাষী লোকজনও জিজ্ঞাসাবাদে অংশ নিতেন। তারা জিজ্ঞাসা করতেন আলেমরা কেন ভারত ও আওয়ামী লীগ বিদ্বেষী হেফাজতে ইসলামকে জঙ্গি সংগঠন হিসেবেও তারা তখন উল্লেখ করেন। এমন গুরুতর অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী এবং প্রবাসী হাফিজ আতিকুল্লাহ জুলফিকার। এই দুইজন ভুক্তভোগী বলেছেন সন্তোষ শর্মার পাশে গোয়েন্দা কর্মকর্তারাও অসহায় বোধ করতেন। মুফতি হারুন ইজহারকে 2021 সালের অক্টোবর মাসে শেরেবাংলার নগর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ডিবিতে নেওয়া হয়। আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দুবাই প্রবাসী আতিকুল্লাহ জুলফিকারকে 2019 সালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি 4 মাস গুম করে রাখে। সন্তোষ শর্মার বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের এজেন্ট হওয়ার গুরুতর অভিযোগ তুলে মুফতি হারুন ইজহার চৌধুরী বলেন, দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা ডিবি কার্যালয়ে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতেন এবং তার সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারাও থাকতেন।